আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ নায়র আসলাম প্রায় ৫-৬ দিন হবে, তবে একটাও আমার ব্লগ আপলোড করা হয়নি, ইভেন ব্লগই করা হয়নি। কারণ আমি আসি তো ঠিকই নায়রে, কিন্তু আমার পড়াশোনার প্রেশারে আমি সারাদিন বাসায় থাকতে পারি না। লাইক আমি সকাল ৯টা বাজে যাই ইউনিভার্সিটিতে, অ্যান্ড আসতে আসতে আমার ৬টা বেজে যায়, যার কারণে সারাদিন কোনো ব্লগই করা হয় না আমার। আর থার্সডে ফ্রাইডে যেহেতু অফ আমার, তাই ভাবলাম যে আজ থার্সডে আমি একটা ভ্লগ করি। সো সকাল সকাল বরাবর এখানে চা বানাচ্ছে, আর এই ছিল এই বছরের প্রথম কাঁঠাল। দেখতে একটু বিশ্রী, ভালোভাবে কাঁঠালটা হয় নাই, বাট অনেক মিষ্টি ছিল। সো আমি প্রথম কাঁঠাল হিসেবে এটাকে ট্রাই করতে চেয়েছিলাম। আর আমার ফেভারিট কম্বিনেশন তেলের পরোটা দিয়ে কাঁঠাল, যারা যারা খাওনি মাস্ট ট্রাই ইট। অ্যান্ড দেন বরাবর বাসা থেকে আম্মুর বাসায় গিয়েছি, শাওয়ার নিলাম। আর আমি এবিসি মার্ট থেকে পাঠানো এই থানাকা প্যাকটা আমি ইউজ করি। আর সামারে আমার সব থেকে মোস্টলি ইউজ হয় এই থানাকা প্যাকটাই, কারণ এটা খুবই রিলিফ দেয় ফেসে, অ্যান্ড স্মুথ করে, স্কিনকে অনেক ব্রাইটও করে। তাছাড়া ট্যান রিমুভ করতে এটা তো 100% কাজই করে। তারপর আবার বরাবর বাসে আসলাম অ্যান্ড লাচ্ছি খেলাম। এখানে চলছে দুপুরের রান্না বান্না। আর আজকে দুপুরের রান্নাটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। সো পাকিস্তানি জামা কাপড় থাকতে পারে, মুরগিও থাকতে পারে। সো এখানে পাকিস্তানি মুরগি রান্না হয়েছে, কাতলা মাছ, তার উপর হচ্ছে পাকিস্তানি মুরগির ডিম, অ্যান্ড আরও কি ছিল। তারপর ছিল লাউ, আর হচ্ছে শুটকি রান্না করবে স্মৃতি। যেহেতু আজকে আমি বাসায় আছি, তাই আমার ডিমান্ডে শুটকি রান্না করা হচ্ছে। অনেকগুলো রসুন দিয়ে দিল। আর স্মৃতির হাতের শুটকিটা অনেক বেশি মজা হয়, আমরা সবসময় স্মৃতির হাতেই বানাই। সো এখানে একে একে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, আর অনেক বেশি পরিমাণে মরিচ, কারণ এটা একটু ঝাল ঝাল হবে আর অনেক মজাও হবে। তারপর হচ্ছে লবণ দিয়ে দিল, অ্যান্ড অনেকগুলা কাঁচা মরিচ, যে যার যার মতো হচ্ছে যে যেভাবে ঝাল খাও ওইভাবে দিয়ে দিবা। অ্যান্ড দেন হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে মশলাটা কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আলু। আর এখানে আমরা বেগুনও ইউজ করেছিলাম আলুর সাথে। আলু বেগুন দিয়ে শুটকি খেতে সব থেকে বেশি মজা লাগে, সো কেন নয়। আর আমরা সবাই হচ্ছে নায়র এসেছি বরাবর বাসায়। অদিতি আমার বাসায় যাওয়ার কথা ছিল, বাট অদিতির এক্সাম চলছে, তাই হচ্ছে আমরা বরাবর বাসায় আসছি। অ্যান্ড আমার খালারাও আসছিল, আর আমার বোন কাজিন সবাই আসছে। আমরা অনেক মজা করেছি। আমি আসলে সময়ের কারণে ব্লগটা দেখাতে পারিনি। এনিওয়েজ, দেখতে দেখতে আমাদের হচ্ছে শুটকি রান্না শেষ হয়ে গিয়েছে। আর এখানে তাজুয়ার আসছে, কারণ বলতে আনিকা আপু আসছিল। সো আনিকা আপুকে ইনভাইট করা হয়েছিল ওই দিন। আর এখানে হচ্ছে সব কিছু সার্ভ করে দিচ্ছে, আমরা লাঞ্চের জন্য বসেও যাচ্ছিলাম। তারপর আনিকা আপুর সাথে আমরা সবাই হচ্ছে বসে গিয়েছিলাম। প্রতিবার হচ্ছে আম্মুরা খালারা একসাথে খায়, মানে ওরাই প্রথম বেঁচে খায়, কিন্তু এবার আমরা প্রথম খেয়েছিলাম। অ্যান্ড এই যে আমাদের পিচ্চিগুলো তো আছে, ওরা হচ্ছে রাতে চলে যায় বাসায়, আবার সকালে আসে এরকম। অ্যান্ড খাওয়া দাওয়ার পর আমরা কাস্টার্ড খেলাম। কাস্টার্ডটা তার আগের দিন বানানো হয়েছিল, অ্যান্ড অনেকক্ষণ শুয়ে হচ্ছে বাচ্চাদের সাথে টিভি দেখেছি। দেন ফাইনালি আমরা একটা প্রোডাক্টিভ কাজ নিয়ে বসি, সেটা হলো স্মৃতির হেয়ার কালারটাকে ফিক্স করা। সো তাসপি বিউটি পার্লারটাকে অনেকেই চিনে চিটাগংয়ে। সো ওখানে ও বেস কালার করতে গিয়েছিল স্মৃতি, বাট ওকে এত বেশি ব্লিচ ইউজ করা হয়েছে যে ওর হেয়ারটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, কালারগুলো বসেই নাই, পুরোটা ব্লিচের কালারই আসছে। সো আমরা ওইটা ফিক্স করার জন্য স্ট্রিক্সের এই হেয়ার কালারটা ইউজ করব, এটা কপার গোল্ড আই গেস। সো আমরা ওকে আবার কালারটা করিয়ে দিচ্ছি। তারপর ওর হেয়ার কালারটা শেষ করে ওকে একটু রেস্ট দিয়ে আমরা চলে গেছি বরাপুর ছাদে। বরাপুর ছাদটা অনেক সুন্দর, ওখানে অনেক ধরনের গাছ আছে, ফুল আছে, আর ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। ওটাও হচ্ছে ছাদের উপর আবার আরও একটা ছাদ আছে, ওইখানেও যাওয়া যায়। সো আমরা ওখানে বসে প্রায় অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপর নিচে এসে মাগরিবের টাইমে দেখি যে সাথে আপু স্প্যাগেটি বানিয়েছে, তো ওটা খেয়ে আমরা রেডি হয়ে গেলাম, কারণ আনিকা আপুর সাথে একটু ফুচকা চটপটি খেতে যাব বাহিরে। সো ওই কাজটা শেষ করে আনিকা আপু আমাদেরকে ফুচকা চটপটি ট্রিট দিয়েছিল ওই দিন। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।